আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কমেন্ট নিয়ে। সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন আমরা কাজ করি, তখন আমাদের বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে কমেন্ট ব্যবহার করতে হয়। তো সি প্লাস প্লাসে ২ ধরনের কমেন্ট আমরা ব্যবহার করে থাকি। এক ধরনের কমেন্টকে বলা হয় সিঙ্গল লাইন কমেন্ট এবং অপর ধরনের কমেন্টগুলোকে বলা হয় মাল্টি লাইন কমেন্ট। লেটস সে আমি একটি ফাইল ক্রিয়েট করলাম main.cpp। আমি একটি নরমাল বয়লার প্লেট লিখি সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। সো ফার্স্ট অফ অল হেডার ফাইল include iostream and using namespace std এবং এটা হচ্ছে আমার মেইন ফাংশন। লেটস সে আমি জাস্ট খালি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। হ্যালো, সরি প্রিন্টএফ না, যেহেতু আমি হ্যাঁ অবশ্যই আমরা প্রিন্টএফও ইউজ করতে পারি, যেহেতু সি প্লাস প্লাস ইউজ করছি। সো সি আউট ইউজ করাটাই বেটার। অলরাইট, এই হচ্ছে আমার কোড। তো লেটস সে আমি বলতে চাইছি যে এই কোডটা, আমি যে কোডটা লিখলাম এটা কিসের কোড সেটা আমি ফাইলের মধ্যে লিখে দিতে চাইছি। সো লেটস আমি এখানে লিখলাম দিস ইজ আ কোড ফর প্রিন্টিং লেটস সে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, আমি যদি এই লাইনটা এভাবে লিখি তাহলে কিন্তু আমার এই কোডটা কাজ করবে না। কাজ করার আগেই কিন্তু দেখছেন যে এখানে এরর চলে আসছে। কেন? আমরা জানি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে যখন কোনো কোড কম্পাইল করা শুরু করে, সবার প্রথমে সে এক্সপেক্ট করে একটা হেডার ফাইল থাকবে এবং তারপরে সে মেইন ফাংশনটা দেখতে চাবে, বা বলতে পারেন যে মেইন ফাংশন থাকবে। কিন্তু এই লাইনটা তো আমার কোডের কোনো অংশ না, কোডের কোনো সিনট্যাক্সের অংশ না, যার কারণে এই যে এসব হাবিজাবি জিনিসপাতি আসছে টার্মিনালে। বাট লেটসে আমি চাইছি এই লাইনটা আমার কোডে থাকবে, কিন্তু কোড কম্পাইল করার সময় এই লাইনটা কোড দেখবে না, এই লাইনটায় কোড টাচও করবে না। মানে কম্পাইল করার সময় কম্পাইলারটা এই লাইনটাতে, এই ১ নাম্বার লাইনে টাচও করবে না এবং আমার কোনো সমস্যা হবে না, বাট আমি এই লাইনটা রাখবো। তো তখন আমরা কী করি? কমেন্ট করে দেই। যখন আমরা কোনো কিছু কমেন্ট করে দেই, তখন কম্পাইলার কখনোই সেই কমেন্ট করা লাইনটা দেখে না। সো কমেন্টের মধ্যে আমরা কী লিখলাম না লিখলাম ইট ডাজন্ট ম্যাটার। যদি কমেন্ট ঠিকঠাক মতো করা হয় তাহলে কম্পাইলার, কোডটা যখন আমরা রান করবো বা কম্পাইল করতে দিব, কম্পাইলার কখনোই সেই কমেন্টসটা দেখবে না। ঠিক আছে? তো আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা কমেন্ট ব্যবহার করি। যেমন ধরুন, আমি এখানে একটা লাইনে কিছু লিখেছি এবং আমি চাইছি এই শুধুমাত্র এই লাইনটা কমেন্ট হবে। সো আমি কি করব? যে লাইনটা কমেন্ট হবে সে লাইনের শুরুতে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিব। দ্যাটস ইট। এবং ডাবল ফরওয়ার্ড স্ল্যাশের মাঝে কিন্তু কোনো স্পেস রাখা যাবে না। স্পেসহীন ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ, এবং দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটা গ্রিনিশ কালার আসছে এবং বুঝতেই পারছেন যে এইটাকে কম্পাইল করার সময় কম্পাইলার চেক করবে না কোনোভাবেই। যেমন ধরুন এখন যদি আমি রান দিই, এখন কিন্তু আগের মতো কোনো এরর পাবেন না। আচ্ছা, এখানে যে এররটা আসছে, লেটস সে আমার এখানে যে এররটা আসছে এটা টেম্প কোড রানারের জন্য হচ্ছে। আপনারা যদি ভিএস কোড ইউজ করে থাকেন জানবেন যে এটা খুবই কমন একটা সমস্যা। তো দেখতে পাচ্ছেন কোনো এরর কিন্তু আসে নাই, কিন্তু দেখুন আমি কিন্তু সে লাইনটা লিখে রেখেছি, তবুও কোনো এরর আসেনি। কেন? এই লাইনটা আমি কমেন্ট করে দিয়েছি এবং কম্পাইলার এই লাইনটা দেখবেও না। এটাকে আমরা বলি সিঙ্গেল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট কেন বলি? আমি এখানে লিখে দিই সিঙ্গেল লাইন কমেন্ট। কেন সিঙ্গেল লাইন কমেন্ট? একটা সিঙ্গেল লাইনেই তো আমি কমেন্ট করলাম, এই জন্য। আবার ধরুন আমি এমন কিছু জিনিস লিখতে চাইছি যেটা একাধিক লাইনে যাবে। হতে পারে সেটা ডকুমেন্টেশন, হতে পারে সেটা কোনো কোশ্চেন, হতে পারে আমার কোনো ডেটা মনে রাখার জন্য কোনো কিছু, সেটা একাধিক লাইনে যাবে। ঠিক আছে? ধরুন আমি ৩ লাইনে লিখছি দিস, লেটস সে দিস ইজ অলসো, সরি, আ কমেন্ট। আমি টার্মিনালটা অফ করে দিই। জাস্ট খালি বোঝানোর জন্য বলছি, ধরুন আমি এরকম একাধিক লাইন ধরে কমেন্ট লিখছি। তখন আপনারা যদি এটাকে কমেন্ট আউট করতে চান, প্রত্যেক লাইনে যে এরকম করে ফরওয়ার্ড স্ল্যাশ দেয়া, ঝামেলা না? যদি এমন হয় যে লেটস সে আপনারা ৫০ বা ৬০ লাইন একসঙ্গে কমেন্ট করতে চাচ্ছেন, তখন ৫০-৬০টা লাইনের প্রত্যেকটা লাইনের সামনে যে এরকম করে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়াটা কিন্তু খুব ঝামেলা। এই সকল ক্ষেত্রে আমরা মাল্টি লাইন কমেন্ট ব্যবহার করি। মাল্টি লাইন কমেন্ট কীভাবে কাজ করে? মাল্টি লাইন কমেন্টের শুরুতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফরওয়ার্ড স্ল্যাশ এবং অ্যাস্টেরিস্ক সাইন। ঠিক আছে? এবং শেষও হবে একটা ফরওয়ার্ড স্ল্যাশ, সরি, একটা অ্যাস্টেরিস্ক অ্যান্ড ফরওয়ার্ড সাইন। এটাকে আমরা বাংলায় অনেকে স্টার সিম্বল বলে থাকি, বাট এটাকে কিন্তু অ্যাস্টেরিস্ক বলা হয়। যদি আমার স্পেলিং ভুল না হয় তাহলে এটা, আর এটা ফরওয়ার্ড স্ল্যাশ।
ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাক স্ল্যাশ কীভাবে চিনবেন? যেই স্ল্যাশের উপরের দিকটা সামনের দিকে মুখ করে থাকে এই যে এটা, সেটাকে বলে ফরওয়ার্ড স্ল্যাশ, আর যেই স্ল্যাশের সামনের দিকটা পেছনে মুখ করে থাকে এটা, সেটাকে বলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সো মাল্টিলাইন কমেন্টটা কীভাবে হয়? মাল্টিলাইন কমেন্ট শুরু হয় একটা ফরওয়ার্ড স্ল্যাশ এবং অ্যাস্টারিস্ক সিম্বল দিয়ে, এবং শেষ হয় একটা অ্যাস্টারিস্ক সিম্বল এবং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে, ঠিক আছে? এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলোর মাঝে কিন্তু স্পেস থাকা যাবে না। ফরওয়ার্ড স্ল্যাশ আর অ্যাস্টারিস্ক বা স্টার যাই বলো না কেন, এগুলোর মাঝে স্পেস থাকা যাবে না। সো মাল্টিলাইন কমেন্ট আমরা কখন ব্যবহার করি? যেমন বললাম যে এরকম একাধিক লাইনে একসাথে করে আমি কমেন্ট করতে চাই, সে সকল ক্ষেত্রে আমি মাল্টিলাইন কমেন্ট ব্যবহার করি। অনেক সময় আমাদের কোডের মধ্যে কোশ্চেন লেখা থাকে, পুরো 10-12 লাইনের একটা কোশ্চেন দেওয়া থাকে, সেই 10-12টা লাইনের প্রত্যেকটার সামনে সামনে দুটো করে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়াটা ঝামেলা, বাট আমরা সিম্পলি মাল্টিলাইন কমেন্ট ব্যবহার করলে কাজ হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় কোডের কোনো একটা জিনিস এক্সপ্লেইন করতে চেয়ে যখন আমরা দেখছি একাধিক লাইনে ক্রস করে যাচ্ছে, তখন আমরা মাল্টিলাইন কমেন্ট ব্যবহার করি, ঠিক আছে? এখন আপনারা যদি আমার মতো VS কোড ব্যবহার করেন বা কোনো ভালো IDE ব্যবহার করেন, তাহলে এই কমেন্ট নিয়ে চিন্তা করা লাগে না। কেন? ধরুন আমি এই ফরওয়ার্ড স্ল্যাশটা মুছে দিলাম, ঠিক আছে? এবং আমি চাইছি আমি এই পুরো লাইনটা কমেন্ট আউট করব। সো আমি যদি VS কোড ইউজ করি, সিম্পলি এই লাইনের, যেহেতু এই পুরো লাইনটা একসঙ্গে আমি কমেন্ট করব, লাইনের যে কোনো একটা জায়গায় কার্সর রেখে কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ একবার ক্লিক করা মাত্র দেখেন সম্পূর্ণ লাইনটা সে কমেন্ট আউট করে দিবে। আবার যদি আমি কমেন্ট রিমুভ করতে চাই, কোনো একটা কমেন্টের যে কোনো জায়গায় কার্সর রেখে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলে কমেন্ট চলে যাবে, ঠিক আছে? আবার আপনি চাইলে হচ্ছে পুরোটা এরকম করে সিলেক্ট করেও কমেন্ট করা বা কমেন্ট রিমুভ করার কাজটা করতে পারেন। আমি বাটনটা লিখে দিই, ভিডিও তো লেখা থাকবে, তারপর আমি এখানে কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি CTRL কন্ট্রোল আর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। প্লাস সাইনটা দিতে হবে না, প্লাস সাইন দিয়ে আমি ইন্ডিকেট করছি যে দুটো বাটন একসঙ্গে প্রেস করতে হবে, এই, ঠিক আছে? তো এইভাবে এই ডিরেক্টলি সিম্পলি কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কমেন্ট করার কাজটি ভিজুয়াল স্টুডিও কোড, তারপর হচ্ছে JetBrains-এর খুব ফেমাস IDE Lion, ওখানেও কাজ করে। এবং আমার জানা অবশ্যই সাবলাইম টেক্সটেও তো অবশ্যই কাজ করবে, অ্যাটমেও কাজ করবে, ব্র্যাকেটেও কাজ করবে। কিন্তু আপনারা অনেকেই কোড ব্লকস ব্যবহার করে থাকেন, কোড ব্লকস এভাবে কন্ট্রোল দিয়ে কমেন্ট করা যায় না। সেটিংস চেঞ্জ করে করা যায় কিনা আমার আসলে আইডিয়া নেই, কারণ আমি লাস্ট কবে কোড ব্লকস ব্যবহার করেছিলাম আমার সেটাও মনে নেই। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? বাট এছাড়া আমি যত IDE বললাম বা টেক্সট এডিটর বললাম, সবগুলোতে সিম্পলি কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ চেপে ধরলেই কমেন্ট হয়ে যাবে। তো এটা তো আমি সিঙ্গেল লাইন কমেন্টের কথা বললাম। মাল্টিলাইন কমেন্টের ব্যাপারে কি হবে? চলুন আমি প্রথমে এগুলো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? এটা এখানে রাখি। তো ধরুন আমি চাইছি যে এই পুরো লাইনটাকে কমেন্ট করব, ঠিক আছে? সো আমি যদি খালি একটা একটা করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিই, তাহলে আমার একটা একটা করে লাইন কমেন্ট আউট হবে। কেন? আমি যখন একটা লাইনে ক্লিক করে কন্ট্রোল আর ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিচ্ছি, IDE বা ভিজুয়াল স্টুডিও কোড ভেবে নিচ্ছে যে আমি শুধুমাত্র এই লাইনটাকে কমেন্ট আউট করতে চাচ্ছি, কারণ সে তো নিজ থেকে বোঝার ক্ষমতা নাই যে আপনি এক্স্যাক্টলি কয়টা লাইন একসঙ্গে কমেন্ট করতে চাইছেন, রাইট? সো মাল্টিলাইন কমেন্ট করার ক্ষেত্রে আমরা কী করব? সিম্পলি যেসব লাইন আমরা কমেন্ট করতে চাই সিম্পলি সিলেক্ট করে নিব, নিয়ে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলেই কমেন্ট হয়ে যাবে। আবার যে লাইনটা কমেন্ট আউট করতে চাই সিম্পলি সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট আউট হয়ে যাবে। দ্যাটস ইট, এটুকু। তো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন কোনো কিছু কমেন্ট করি, সেই কমেন্ট করা জিনিসটুকু কম্পাইলার কখনোই চেক করে দেখে না। আপনি কমেন্টের মধ্যে হাবি জাবি হিজি বিজি যা খুশি তাই লেখেন না কেন, কিচ্ছু আসা যায় না, কারণ কম্পাইলার সেটা ধরেও দেখবে না। ধরা তো দূরের কথা, সে ওটা দেখতেও যাবে না, কোনো কিছু কমেন্ট আছে দেখলে সে সেটা টাচও করবে না, ঠিক আছে? সো আমরা যখন কোডের মধ্যে কোনো কিছু এক্সপ্লেনেশন লিখি, ডকুমেন্টেশন লিখি বা প্রয়োজনীয় জিনিসপাতি সোর্স রিসোর্সেস এসব লিখি, তখন আমরা কমেন্ট ব্যবহার করি। অলরাইট, সো এতটুকুই।